হয়ে যাবে, তখন এর যে নির্দিষ্ট মানের জন্য এটা যেমন বিভব তলের গা বরাবর যাচ্ছিল, এটা আবার এই যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমেই ফিরে আসছে। এই যে ঘটনাটাকে বলা হচ্ছে আলোর এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, দেখতে পাচ্ছিস? আচ্ছা, এবার দেখ এই যে আলোক রশ্মিটা এখান দিয়ে যাচ্ছে, আবার এইখানে দিতে আবার যে মাধ্যমে গিয়েছিল সেই মাধ্যমেই ফিরে আসছে। এই ঘটনাকে বলা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আচ্ছা, এবারে এই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন গেলে দুটো শর্ত আছে আমার। কি শর্ত? আলোক রশ্মিকে দেখ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হচ্ছে। আর হচ্ছে কি আপাতন কোণের যে অবিলম্বের সঙ্গে যে কোণটা করছে, এই আপাতন কোণের মানটা তার এই যে আপাতন কোণের মানটা এই যে সংকট কোণের থেকে বেশি হতে হবে, তবেই কিন্তু আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। ঠিক আছে? এই যেমন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আমরা একটা উদাহরণ বলতে পারি, যেমন হীরে চকচকে দেখায়, তাই না? হীরা চকচকে দেখায়, হীরেটা ঘন মাধ্যম, আর আলোটা তো বায়ু মাধ্যম। মানে এই যে ঘন মাধ্যম থেকে যখন আলোটা বায়ু মাধ্যমে হয়ে আমাদের চোখে আসে, এই ঘন মাধ্যমের যে এই হীরের ভেতরে যে তলগুলো আছে, ওইগুলো বারবার রিফ্লেকশন হয়। মানে রিফ্লেকশন হয় বলতে এইভাবে, এই যে যেমন আমি তো এখানে একটা তলের কথা বলেছি, ওখানে হাজার হাজার তলে রিফ্লেকশন হয়ে ফিরে এসে আমাদের চোখে আসে, মানে ওখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। ওর জন্য আমরা হীরেকে চকচকে দেখাই। তাহলে ভূষা কালিমা কোনো বলকে যদি জল কোনো একটা জলে আমরা মিশিয়ে দিই, সেটাও চকচকে দেখা যাবে, এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আরও একটা সব থেকে বড় কথা হচ্ছে, যেটা আমাদের দেখা যায় প্রাকৃতিক, কত মরুভূমির মরীচিকা। তারপর দেখবি গরমকালে যখন আমরা কোনো রাস্তা দিয়ে যাই, কোনো রাস্তায় মনে হবে কিনা যে সামনে কোনো রাস্তায় ভিজে আছে বা জল আছে, কিন্তু ওখানে সামনে যখন যাই তখন কিছু দেখতে পাই না। এটাও একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা মানে উদাহরণ বলতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? কমেন্ট কর, কমেন্ট কর, কমেন্ট কর, তাদের কমেন্ট কর। লাইভটা খুব বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে এই লাইভটা শেষ করে দেবো, তবে অন্য টপিকে একটা আলোচনা করবো তাহলে। তাহলে লাইভটা এখানে শেষ করলাম। তাহলে আবার বলবো, অন্য একটা টপিক বলবো। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখ। আচ্ছা, তাহলে আরেকটা টপিক দেখ, প্রথম টপিকে যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা সম্পর্কে আরেকবার আমি বলছি, যে বল ও যে চাপটা আর কি। ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি বল কাকে বলে? বল হচ্ছে কিনা যে যে বাইরে থেকে প্রযুক্ত করে কোনো বস্তুর যদি অবস্থার পরিবর্তন করা না হয় বা অবস্থার পরিবর্তনের চেষ্টা করা হয়, সেই অবস্থার পরিবর্তন করার চেষ্টাটা হচ্ছে বল। তাই তো? যেমন ধর বাইরে থেকে নিউটনের এই বলের যে ডেফিনেশন আছে, নিউটনের এই বল সম্পর্কিত ৩ টে সূত্র বলেছে। সেই ৩ টে সূত্র ১ম, ২য়, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ১ম সূত্রটা কি বলতে পারি আমরা? যে বাইরে থেকে বল দ্বারা কোনো বল প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর যদি অবস্থান পরিবর্তন না করি, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ল। যেমন একটা বাস্তবে আমি একটা উদাহরণ বলছি। কে কমেন্ট করছে? হাই। কে ওটা? আচ্ছা, দেখ,